সকাল বেটির ড্রেস হয়ে গেছে একবারে। বেটি কফি টফি খেয়ে রেডি, গাড়িও এসে গেছে। ওম তো হড়বড়িতে টিফিন ঢোকাচ্ছে না, জল ঢোকাচ্ছে না। আস্তে আস্তে ওম ওম আস্তে আস্তে অতক্ষণ চুপটি করে বসেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। ওম বারবিদেরকেও টিফিন তো দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওরা তো পাস্তা নিয়ে টিফিন চলে গেছে। আর এখন এবারে বারবির বাপির জন্য এখন জলখাবারটা রেডি করি। আমরাও খাবো, ওর বাপিরের জন্য বানিয়ে দিই জলখাবার, ওদের জন্য রেডি করে দিই একবারে। এখানে এখন লুচি ভাজা চলছে। আর এখানে এখন এতটা বেলা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আবার ছাড়বো একে একে। বাড়ির বাবা এখন লুচি খাচ্ছে। কি আছে মেনুতে তোমার? লুচি খাচ্ছি, কুমড়োর তরকারি আর মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি খাচ্ছি, এটাই দেখছি। সকাল সকাল তো ওম বারবি স্কুল চলে গেছে। স্কুল যাওয়ার পর আমিও চান টান করে পুজোটা সেরে ফেলেছি। নিয়ে এখন একটু চা নিয়ে বসেছি, আমি আর কাকিমা দুজনে একটু চা খাচ্ছি। ওর বাপিকেও তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন একটু চা নিয়ে বসেছি, কাকিমা এদিকে খাবে, আমিও এদিকে বসেছি চাটা নিয়ে। পরে দুজন মিলে বসে বসে একটু গল্প করে করে চাটা খাই এখন। পর দিদি এসেছে আমাদের বাড়িতে। ভালো আছো? অনেক দিন পর দিদির সঙ্গে আবার গল্প গল্প হচ্ছে। দিদি অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে। শরীরটা ভালো ছিল না, তার জন্য আসতে পারেনি। এখানে এই তরকারিটা আমি চাপানো হয়ে গেল। আমার টমেটো আলু পোস্ত রেডি হয়ে গেছে একবারে। এখানে আমার ডালটাও রেডি হয়ে গেছে। আমার সকাল সকাল পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার গোপাল সোনা বসে আছে। সকাল সকাল করে নিয়েছি, আমি পরের দিনই সকাল সকাল পুজো করি। আজকে বিকেলে একটু বাইরে যাওয়ার আছে, ভাবছি একটু বাপের বাড়ি যাব। মা বাবা ভাই, হ্যাঁ রিয়া অনেকদিন থেকে আমাকে এসো এসো করছে। ওম বারবিদেরও অনেকদিন ধরে ওর পরীক্ষা চলাকালীন ওরা বলছিল যে মামি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনেকদিন যায়নি মামা বাড়ি চলে যাব। দেখি ভাবছি আজ বিকেলে একটুখানি যাব বাপের বাড়ি। দেখা যাক কী হয়। এখন তো আমি ঠিক করেছি যে আজ বিকেলে যাব, এবারে জানি না কী হয় এবারে। তাছাড়া দুদিন ছুটিও আছে, শনি রবিবার ছুটিও আছে। হ্যাঁ, তার জন্যই ভাবছি একটুখানি যাই ঘুরেও আসি। আর এদিকে ম্যাডামও দুদিন ছুটি দিয়েছে, তার জন্য একটুখানি ঘুরে আসি। গরমের ছুটিতে তো গেছিলাম বাপের বাড়ি, ভেবেছিলাম 7-8 দিন থাকবো, কিন্তু এত গরম মানে পড়েছিল এবারে, এত বিভৎস গরম ছিল। ভেবেছিলাম যে বারবির শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায়, বারবি তো বেশি গরম সহ্য করতে পারে না। তার জন্য আমি দুদিনের মাথাতেই আমি চলে এসেছিলাম, দুদিন থেকে পরে। তো ভাবছি আজকে, এখন তো বৃষ্টি পড়ে গেছে, ওয়েদারও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো ভাবছি এখন একটু দুদিন যাই ঘুরে আসি। বেশি দিন তো থাকতে পারি না ওখানে যেয়ে পড়ে পোলট্রিতে, ওই দুদিনই একদিনই থাকা হয়। তা তো যাই, ওইটাই ভালো লাগে। ওরা অনেক বড় ক্লাসও হয়েছে, তো তার জন্য এখন সব জায়গায় যায় না। তো যেতে পারি না বলে আমার মা ভাইয়ের বউ প্রায় দিনই আমার সঙ্গে দেখা করে যায়, যেতে পারি না বলে। হ্যাঁ, দেখা যাক, দুদিন তো ছুটি আছে। বাবা খুব অস্থির হয়ে গেছে, হ্যাঁ মা ভাইও রিয়াও খুব অস্থির হয়ে গেছে, অনেকদিন ধরে যাইনি। তো যাই, আজকে একটু ঘুরেও আসি, আমারও মনে হচ্ছে একটু যাই। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এখন এবারে ওম বারবিকে জিজ্ঞাসা করবো, ওরা এবারে যদি বলে যে হ্যাঁ ওরা আপনার নিজের পড়াশোনা বুঝে ওরা বলবে, যদি বলে ঠিক আছে। আর তাছাড়া আমার যদি বাপের বাড়ি যায়, তো বাপের বাড়িতে যেয়ে পরে ওম বারবির অনেকটা হেল্প হয়ে যায়। ওরাও ওইখানে বই খাতা নিয়ে যায় আমার বাবার কাছে, যে অঙ্ক ম্যাথ যেগুলো বুঝতে পারে না, সায়েন্সের যেসব জিনিস বুঝতে পারে না, মাস্টারের কাছে ম্যাডামের কাছে জিজ্ঞাসা করতে পারে না, বা যেটা বুঝতে পারে না সেগুলো আমার বাবার কাছে নিয়ে যায়। আমার বাবা খুব ভালোভাবে ওদেরকে সায়েন্স গ্রুপটা ভালো করে ওদেরকে বুঝিয়ে দেয়, ওইটাও একটা ভালো হেল্প হয়ে যায়। রান্নাটা তো আমি চাপিয়ে দিয়েছি, সবজিটা ওইটা আস্তে আস্তে হোক। আর তাছাড়া আজকে আরেকটা ডিমের ঝোল বাকি আছে, আর তারপরে ওল আছে, ওলটা সিদ্ধ করব আজকে, ওই ওল সিদ্ধ বাকি আছে।
এই দুটো হয়ে গেলেই রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর তা করতে করতে আমার ওম বারবিও চলে আসবে। তো এই তরকারিটা চাপিয়েছি, এটা আস্তে আস্তে হোক। আর এদিকে ডিমের যে রান্নাটা করব, হ্যাঁ ডিমের কারি টাইপের করব মাখা মাখা করে। আর ওম বারবিরা তো বেশিরভাগ ঝোল খেতেই পছন্দ করে, দেখা যাক কী হয়। তার জন্য মশলা টশলা সব রেডি করা আছে, সব বাটাবাটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে একে একে চাপাই। ওম বারবিকে আনতে যাচ্ছি, ওদের আসার টাইম হয়ে গেছে। ছেলে মেয়েগুলোকে একেবারে ভালো করে ঘরে ঢুকিয়ে দিলে তারপরে নিশ্চিন্তি হয়ে যায়, তাই চটপট ওদেরকে নিয়ে চলে আসি। এসে গেছে ও, নিয়ে চলে এলাম। একভাবে পাঠিয়েছিলাম ভালোভাবে, একদম জামা কাপড় একেবারে কাদা করে আসছে, একবারে মানে কত খেলেছে কত বদমাইশি করেছে, সব নোংরা করে আসছে। ও আগে আগে হাসছে। ডিমের ঝোল রেডি হয়ে গেছে, এখানে ওর সিদ্ধটাও মাখা হয়ে গেছে। এবার সবাই খাবার দিয়ে দিই। এরা এখানে খাচ্ছে, এরা বাইরে টেবিলে খায় না, এরা সব এসি রুমে বসে গেছে খেতে। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাই মিলে এবারে আইসক্রিম খাচ্ছে, ওর বাপি ভাগ করছে, সবাইকে দিচ্ছে। বারবি খেয়ে নাও বেটা। রাত্রে আমরা খাই, খাওয়া দাওয়া খাওয়ার পর রাত্রে খাই, কিন্তু এখন ভাবছি বিকেলে চলে যাব, তো এখনই খেয়ে নিই। সারপ্রাইজ আসছে, কিন্তু এটাই একটা সারপ্রাইজ নয়, বিকেলে একটা সারপ্রাইজ আছে। কালকে আমার কাকিমারা বাড়ি আসছিল, গুজরাট থেকে কুলটি আসছিল। হ্যাঁ, তো আচমকা ওরা মানে মহরমে এত জাম হয়ে গেছে রাস্তাঘাটে যে জ্যামে পড়ে কাকিমারা আর আসতে পারেননি। মানে স্টেশন যাচ্ছিলই, তো বাড়ি থেকে স্টেশন একদম মানে 20 মিনিটের রাস্তা। তো ওরা 2 ঘন্টা আগে থেকেই বেরিয়েছিল, কিন্তু মানে এত মানে ভিড় ছিল আর এত রোড জাম ছিল, ওরা বুঝতেও পারেনি জানতেও পারেনি যে এত জামে পড়ে যাবে। তার জন্য ওরা কালকে ট্রেনটা মিস করেছে। হ্যাঁ, তো মিস করাতে ওরা 25 তারিখে আবার টিকিট হয়েছে, এর থেকে ভালোই হয়েছে। হ্যাঁ, সোনায় ওর মায়ের কাছে বাবার কাছে আরও কটা দিন থাকতে পারছে, গল্প করবে বাবা মায়ের সাথে, এর থেকে ভালোই লাগছে যে সোনায়ের একটু মনটা আনন্দ হয়েছে। সোনায় তো এমনিতে একাই থাকে ওইখানে, একা খুব একটা ভালো লাগে না। বাবা মা গেলে কি মনটা একটু বেশি ভালো লাগে। ফোনে ফোনে তো অনেক কথা হয়, কিন্তু সামনাসামনি যে কথাগুলো হয় সেগুলো তো একটা আলাদা ব্যাপার। কাজের থেকে ভালো লাগছে যে হ্যাঁ, সোনায় ওর বাবা মাকে আরও কিছুদিন সময় পেলো, কাছে পেলো, গল্প করবে। আর এর থেকে খারাপ লাগছে যে কাকিমা আসছিল। হ্যাঁ, কাকিমা এলেও আমাদের ভালো লাগে, ওই বাড়িতে যায়। আর ছোটো কাকিমাও আছে, ওইখানে ছোটো কাকিমার কাছেও যায়, আমার পিসি আছে, পিসির কাছেও যায়। তবুও যেন কাকিমা ছিল না, তো যেন ওই ঘরটা যেন ভীষণ একবারে ফাঁকা লাগছিল। আমি মাঝে একবার গেছিলাম, কাকা কাকিমার জন্য খুব ফাঁকা লাগছিল। কাকিমারা আসুক 25 তারিখে, 25 তারিখে ট্রেনে চাপে, 2 দিন সময় লাগে আসতে। তো কাকিমারা আসুক, তারপর আবার একবার যাব, কাকিমা কাকা সবার সঙ্গে দেখা করে আসবো। অনেকদিন দেখিনি, ওরা প্রায় গুজরাটে 1 মাসের মতো ছিল। হ্যাঁ, তো ফোনে ফোনে কথা হচ্ছিল, এবার সামনাসামনি যে কথাবার্তা বলে আসবো, গল্প করে আসবো। হ্যাঁ, ওই দিনটার অপেক্ষাতে আমরাও আছি যে কাকিমা কখন আসবে। অ্যাকচুয়ালি ওরা ভিডিও পাড়ায় থাকে, তখন আমরাও খুব একটা যাই না, কিন্তু জানি যে হ্যাঁ সামনেই আছে, তার জন্যে বিশেষ করে। আর যখন বাইরে চলে যায় তখন মনে হয় বাবারই বাইরে চলে গেছে ওই মানুষটা, কতদিন মানে কখন দেখবো, এটাই হয় আসলে সবাই। যখন সবাই সামনে থাকে তখন মনে হয় ঠিক আছে, সামনেই তো আছি, যাবো কোনো দিন একদিন সময় করে। তাও তো ছেলে মেয়েদের পরীক্ষা চলে বলে আমি চট করে যেতেও পারি না।
এমনি সময় আমি ওদেরকে টিউশনি ছেড়ে পরে একবার করে যাই, ঘুরে আসি। যেহেতু ওরা গুজরাটে আছে, তার জন্য আমার মানে ওদেরকে দেখার জন্য মনটা একদম অস্থির হয়ে যাচ্ছে যে কখন কাকা কাকিমাকে দেখবো। তো ঠিক আছে, একবার ওরা আসুক, তারপরে আবার যাবো, ওদের সঙ্গে দেখা করে আসবো। এখন তো ওম বারবি একটু রেস্ট করছে, ওদেরকে একটু শুয়ে দিয়েছি। সে সকালে ওরা উঠেছিল, স্কুল গেছিল, এখন ওম বারবি একটু রেস্ট করছে। তারপরে আমিও এখন যেসব জামা কাপড় যেগুলো সব আমি সব কাচাকুচি হয়েছিল সেগুলো আমি ভালো করে সব এর গুছিয়ে নিই। তারপরে আমিও একটু রেস্ট করে নেবো। তারপরে এদেরকেও টিউশনি পাঠিয়ে দেবো, বিকেলে ওরা টিউশনি চলে যাবে। তারপরে আমি ব্যাগটা গুছিয়ে একটু প্যাকিং ট্যাকিং করে পরে আমিও চলে যাবো কুলটি। এখানে কুলটিতে আমার বাপের বাড়ির সামনে থাকাতে ওম বারবিতে টিউশনিটা হয়, ওরা টিউশনিও যায়। আর শোনার এবার তো ছুটি, তো ওম এখানে টিউশনি যাচ্ছে। এখন পড়তে যাচ্ছে, যা পড়তে যেতে গেলেই মুখটা একটু এমনি হয়ে যায় না বেটা? হ্যাঁ, রেডি হয়ে গেছি একবারে, এবারে বেরিয়ে যাচ্ছি। এবারে ওম বারবি টিউশন চলে গেছে, ওইখান থেকে ওর বাপি নিয়ে নেবে। আর আমি এখন চলে যাচ্ছি, ওর বাপি আমাকে ছেড়ে দিচ্ছে একটুখানি। চলে এলাম কুলটি, এই মাত্রই ঢুকলাম। এখন এসে পরে গোপালকে নিজের জায়গায় রেখে দিলাম, গোপালের জায়গায় রেখে দিলাম, গোপালকে একটু শুয়ে টুয়ে দিলাম, খাবার টাবার খাইয়ে পরে এবারে আমি নিচে যাই, নিচে সবার সঙ্গে গল্প গল্প করি। কিছুক্ষণ গল্প গল্প করে ওপরে এসেছি, গোপালকে শুয়ে পরে এবারে আমিও নিচে যাচ্ছি। এখানে গোপালকে শুয়ে দিয়েছি, এখানে মায়ের সমস্ত ঠাকুরের পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমাদের জন্য এখন রিয়া এখন তান্দুরি চায় বানাচ্ছে। ওরে সাবাস, বাহ! এখানে দুধ আছে, তান্দুরি চায় বানাচ্ছে রিয়া। এবারে রিয়া স্পেশাল স্পেশাল অনেক কিছু মেনু আছে। টুকন আর রিয়া মা সব পাগল হয়ে গেছিল, পিকায় 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 পিকায়। দেখ আজকে স্পেশাল স্পেশাল আছে, স্পেশাল আছে, নিরামিষ স্পেশাল আছে। মা কি বলছো বলো, কি বলছো বলো? নিরামিষ আজ বৃহস্পতিবার তো নিরামিষ, ঠিক আছে, ওকে ওকে। নিরামিষ স্পেশাল আছে। ওরে সাস, তুমি কি খাবে খালি বলো? ওরে সাস, কি খেতে তো আমার মন করে। বাহ 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 বাহ, সেটাই হবে। কত কি বলছি রে। এই সোনামুনাটা, আমি আর সোনামুনাটা রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে এবার ওর মায়ের তান্দুরি চাই দেখছি। ভাই ভাই না বেটা, দাদা, দাদা আসবে একটু পরে, দাদা একটু পরে আসবে। ওরা পড়তে গেছে, দাদা দাদা দুধটা দিয়ে দিল। চা 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 দিল রিয়া, এবার সবাই চা খাচ্ছে। এখানে অঙ্কিত এসছে, এই তো এসে গেছে, চলে এসছি মামা করে, সারপ্রাইজ লাগলো এসে পরে। এবারে খেলা হচ্ছে, পুচুটার সাথে এটা নিয়ে খেলছে, পুচুটাও খেলছে, ও খেলছে এটা নিয়ে। ওরে বাবা, এটা নিয়ে কাড়াকাড়ি মারামারি, এ হে ও। ওম তুই ওর সাথে পারবি না বেটা, এই পুজো পুজো তুমি পড়ে, ওরে বাবারি, ওরে বাবারি। অনেকক্ষণ তো চাটা খাওয়া হয়ে গেছে, নিয়ে এখন এখানে বসে আছি, সবাই মিলে এখানে গল্প চলছে। আর পুজোটা এখানে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, সে ওকেও দেখতে হচ্ছে, ও কখনো ঝাঁপিয়ে নেমে যাচ্ছে, কখনো ঝাঁপিয়ে করছে, খালি বদমাইশি করছে, খালি বদমাইশি। এই দেখো পুজোটা সমানে বদমাইশি পুজোটা।
ওম বারবিও চলে এলো, ওম বারবিও টিউশন থেকে চলে এলো, ভালো হয়েছে একদিন থেকে সবাই মিলে। এবারে ওরে বাবারে, ওরে বাবারে, চলে এলাম টিউশন পড়ে, মামা বাড়িতে এসেছি। এবার থাকবো 2 দিন, তারপর স্কুল তো এবার পরীক্ষা শেষ, তো ভাবলাম একটু কোথাও ঘুরে আসা যাক, তো মামা বাড়িতে চলে এলাম। এত গরমে আর কোথাও বাইরে যাচ্ছি না, মামা বাড়িটা আছে সেখানে চলে এলাম। এই তো আমার ছোট ভাই, ছোট ভাই একদম হিরো হয়ে গেছে একবারে ছোট ভাই আমার। আগে ছিল ছিল কালকে যাবে কলেজে ভর্তি হতে নাকি ভাইটি? হ্যাঁ তুমি চলো ব্লগ করবে। না বলে বাবালি কত আনন্দ কাকাকে দেখতে পেয়ে। বলে বাবালি সোয়াগওয়ালা ছোটা মামা। ছোট কাকাকে দেখে আবার সবাই মিলে এখানে বসে বসে চা খাচ্ছি, এখানে অঙ্কিত খাচ্ছে, এখানে আমরাও খাচ্ছি, মাও বসে চা খাচ্ছে, এখানে রিয়া আছে, এখানে অঙ্কিত। এই এটা ভালো হলো। এটা ব্লগে দাও। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পুচুটাকে ওর মা জোর জবরদস্তি করে শুয়েছে, ও তো আজকে একদম শুবে না, ও একদম পুরো মেতে উঠেছে, এত মাতুনি করছে, আমাদেরকে দেখে পরে কত রকমের খেলা দেখাচ্ছে, কত রকমের বদমাইশি করছে। ওর মা জোর জবরদস্তি করে ওকে শুয়ে দিয়েছে, এবারে আমরাও এবারে শুবো, ওম বারবিকেও শুয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।